ওমান তারাকা দাইনান আও দায়া, এবং যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে, যে ব্যক্তি অসহায় স্ত্রী সন্তানদেরকে রেখে মারা যাবে। যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলেন, ইসলামী রাষ্ট্র যখন তিনি কায়েম করলেন মদিনার মধ্যে, তখন তিনি এমন একটি ভাষণ দিয়েছিলেন, এমন একটি ঘোষণা করেছিলেন, যে ঘোষণা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রনায়ক, কোন অর্থনীতিবিদ, এরকম কোন ধনাঢ্য ব্যক্তির পক্ষে এরকম ভাষণ দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয় নাই। কি ছিল সে ভাষণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলতেছিলেন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি ওয়া মান তারাকা দাইনান আও দায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন, আজকের থেকে জেনে রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্পত্তি রেখে মারা যাবে, যে ব্যক্তি প্রপার্টি রেখে মারা যাবে, তার সমস্ত প্রপার্টি, সমস্ত সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ওয়া মান তারাকা দাইনান আও দায়া, এবং যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে, যে ব্যক্তি অসহায় স্ত্রী সন্তানদেরকে রেখে মারা যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের দায়িত্বশীল হিসেবে ঘোষণা করে দিচ্ছি, আমি এই মুসলিম জাতির রাষ্ট্রনায়ক হিসেবে ঘোষণা করে দিচ্ছি, আজকে থেকে যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে, তার সমস্ত ঋণগুলো আমি নিজের কাঁধের মধ্যে তুলে নিলাম, এবং যারা অসহায় স্ত্রী সন্তানদেরকে রেখে মারা যাবে, আমি ওই বিধবা, ওই অসহায় সন্তানদের দায়িত্ব আমি মুহাম্মদ নিজ কাঁধের মধ্যে তুলে নিলাম। আছে এমন কোন অর্থনীতি